মিউজিক বাজাইলেও একটা সময় যাইতো, সেই সময়টা একটা গানের ভিতর দিয়ে কাটাই দিলাম। আমাদের জাফলং থেকে ডাকলা বাজার নাটক, আমি নামটা বলতে ভুলে গেছিলাম। আমার আত্মার একজন মানুষ, আমি ভাইয়ের প্রতি সালাম রাখছি। সেই সাথে নাম জানা অজানা, যাদের নাম জানি মুখ চিনি না, মুখ চিনি নাম জানি না, প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে দেওয়াছে। মন পালায় চলে যাব। আজকের পালার বিষয় গরু এবং ভক্ত। আমার আনোয়ার ভাই একটি কথা আমাকে বলেছে, সেটা বলেছে যিনি আজকে গুরু গাইবেন, গুরু তো গুরুই, কিন্তু আজকে ভক্তের ভূমিকা থেকে আপনাকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আসলে ভক্ত কেমন হওয়া উচিত। ভাই রে, আমি তো ভক্ত নই, আমি একজন ভালো শিষ্যও নই। একজন ভালো শিষ্যও যদি হইতাম, তারপরেও নিজেকে ধন্য মনে করতাম, ভক্ত তো দূরের কথা। তো তারপরেও মহাজনের গান, বিভিন্ন অলিয়া উলিয়াদের জীবনী, মূল গুরু ভক্ত যারা ছিলেন তাদের যে জীবনীগুলি, এইগুলি তুলে ধরে আমি বোঝানোর চেষ্টা করব যে আসলে গুরু ভক্তের প্রেমটা কেমন হওয়া দরকার। যা আমার ধরাই হলো না, আমার দ্বারাই হয় নাই বলে, তাই বলে আমি পাপী হয়েছি, আমার দ্বারাই গুরু ভজন হইল না। কিন্তু আজকে এই অলিদের জীবনী শুনে আমার মতো পাপী যারা, যাদের এখনো হয় নাই গুরু ভজন, তাদের জন্য হয়ে যায় না। একটি গান শুনলাম, এটা গানটা লেখা হলো আমাদের একজন বয়োজ্যেষ্ঠ শিল্পী পাগল তারা। কি জানো? তুমি বিনে দরদি আমার নাই, তোমায় না দেখিলে হৃদয়ের জ্বালা বাড়ে রে, ও দয়াল চান একবার সদয় হইয়া। এখানে একটা বিষয় আছে, অনেক শিল্পীদের মুখে আমি এই গান শুনছি, তারা বলে সদয় হইয়া। অনেকে এই কথাটা উচ্চারণ করে সদয়। একটা জিনিস সদয় মানে আপনি নিজে দয়া করে যদি ভক্তকে দেখা দেন। সদয় মানে যেটা বাজার করে আমরা, যেটা টাকা দিয়ে কেনা বেচা হয়, এই কথাটা মানে অনেকেই এরকম বলে ফেলে। তো সদয় হইয়া দাও দেখা, ও দয়াল চা আমাকে। ওরা জান যে বাসরঘর সাজিয়ে আমরা বসে আছি। আচ্ছা, বাসরঘর সাজায় কার জন্য? একজন নতুন নববধূ আর নববরের জন্য, তাই না বাবা? অনেক টাকা খরচ করে তাজা ফুল দিয়ে বিভিন্ন অলংকার বিভিন্ন ভাবে যত সুন্দর করা যায়, যার যেমন সামর্থ্য অনুযায়ী সুন্দর করে বাসরঘরটা সাজায়। কিন্তু সেই বাসরঘরে সেই বর আর কনেই যদি না থাকে বাবা, সেই বাসর কি ধন্য হয় রে? আমরা যাদের জন্য আজকের এই বাসর সাজিয়ে বসে আছি, আমার দরদি যদি সদয় হইয়া সাজা খানা দেয়, তাহলে ভক্তের সারা পদার্থের পিঠা চলে যাবে। আমি পালাই যাব, যেহেতু গুরু ভক্তের আমার দরদি একজন ভক্তের প্রধান যে ভক্তি, তাহলে ভক্তি বিনা কখনোই পাবে মুক্তি দেবে না। তাই আমার দরদির চরণ একটু ভক্তি দিয়ে আমি আমার পালাই করছি। দেখেন বাবা, পালার ভিতরে যখন
প্রবেশ করবো, কালারটাকে তো একটু বোঝাইতে হবে না। মুসা নবীর কাছে একজন ব্যক্তি গেলেন, গিয়ে ডাক দিয়ে বললেন, হে মুসা নবী, আপনি তো আপনার নবী, আমি আপনার আল্লাহর প্রতি ঈমান আনবো, আপনার কথা বিশ্বাস করব, তবে আপনার প্রতি আমার একটা দাবি আছে, এই দাবিটা যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আমি আপনার আল্লাহকে বিশ্বাস করব, আপনাকেও নবী হিসেবে বিশ্বাস করব, আল্লাহর প্রতি আমি ঈমান আনবো। মুসা নবী ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, কি তুমি তোমার আর্জিটা বলো? উনি বললেন, দেখেন আমি একজন গৃহস্থ মানুষ, আমার দুইটা কথা বললে কি খারাপ লাগবে? আমি কথা খুবই কম বলবো, কারণ প্রশ্নমূলক কোনো গান করবো না, কিছু করবো না, শুধু মন থেকে দু একটা কথা আমার দরদি যেন দাঁড়ায়। কারণ হইলো কোন জায়গায় প্রশ্ন করব। আমি গত বছর এই ফকুরহাটি দরবারের একটা শাখায় গান করতেছিলাম, তো এখানে যে শিল্পীটা গান করতেছিল উনি একজন বিজ্ঞ শিল্পী, জ্ঞানী মানুষ। তো উনি দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে বললেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বা ইউটিউবে আবার নিয়ে না, মানুষ আবার খারাপ করবে। এই কথা বলার পরে আমার মাথায় কেমন যেন একটা মানে কি যেন একটা কিছু কাজ করলো। যাই হোক, আমি দাঁড়াইলাম, আমি দাঁড়িয়ে বললাম, বাজান আমার আল্লাহ বলেছেন 40 জন ব্যক্তি যেখানে একত্রিত হয় সেখানে আমি আল্লাহর একজন ওলি নিযুক্ত করে দেই। কি বাবা, কথা ঠিক না? আর একজন আল্লাহর ওলি যেখানে থাকে সেখানে শয়তান তো দূরের কথা, শয়তানের ছায়াও প্রবেশ করতে পারে না। আর যেই জায়গাটার মধ্যে আমরা দাঁড়াইছি এটা তো ওলিরই বাগান। একজন ওলি থাকলে যদি শয়তান ঢুকতে না পারে, যে জায়গাটার মধ্যে দাঁড়াইছে এটা ওলিরই বাগান, এইখানে শয়তান ঢুকবে কি করে? আপনি যে শয়তানকে বিতাড়িত করলেন, দাঁড়ালেন। তাই বলবো, যেখানে থেকে তত্ত্বের উৎপত্তি, যারা নিজেরাই তত্ত্ব, যারা নিজেরাই তালিম তাছাড়া, তাদেরকে তত্ত্ব শোনাবো, এরকম মানে জ্ঞান গরিমা কোনোটাই আল্লাহ আমাকে দেয় নাই। তবে তত্ত্ব তো নয় বাতাম, আমার দরদি দাঁড়িয়ে যেন একটু সময় কাটাইতে পারে তার একটা ব্যবস্থা আমি করে দেবো। তার আগে একটা গান গাইব। তো মুসা নবীর কাছে লোকটি গিয়ে বললো, আমি গৃহস্থ মানুষ, আমি যে হাঁস মুরগি পুষি, আমার বড় ইচ্ছা আমি যেন তাদের মনের ভাষাটা বুঝতে পারি। মুসা নবী ডাক দিয়ে বলল, তোমরা আগো তোমাকে যে এটা শিখাবো, এটা শিখলে তুমি সহ্য করতে পারবে না, সেই ভান্ডা তোমার এখনো তৈরি হয় না। কেননা রাবের ভান্ডে রাব রাখা হয়, আর ঘিয়ের ভান্ডে ঘি। রাব ছিলেন তো বাজান আপনারা? হ্যাঁ, ওই যে যেগুলা দিয়ে জাল বা বিভিন্ন জিনিস কাঠ থেকে তৈরি করে না, যারা এগুলির কাজ করে তারা ভালো জানে। তো এই রাব যে ভান্ডের মধ্যে রাখা হয়, ওইটার মধ্যে যদি ঘি রাখা হয়, সেই ঘি কি কখনো খাওয়া যাবে বাবা? আবার ওই ঘি যে এই ভান্ডের মধ্যে রাখা হয়, সেই ঘিয়ের ভান্ডে যদি রাব রাখা হয়, তাহলে ওই ঘি কি আর কখনো কাজে লাগবে বাবা? তাই ঘিয়ের ভান্ডে ঘি রাখতে হবে, আর রাবের ভান্ডে রাব রাখতে হবে। মুসা নবী বলল, এইটা জানার মতো, এটা সহ্য করার মতো ভান্ডা তোমার এখনো তৈরি হয় নাই। এই ভান্ডাটা আগে তৈরি করো, তারপরে এই তত্ত্ব সম্পর্কে জানবে। ওই ব্যক্তিটি মুসা নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে চলে গেল। বলে, আপনি আল্লাহর নবী না? আছেন এরকম অনেকেই তো বলছে নবীদেরকে, এই কথা বলে চলে যাচ্ছে। তখন মুসা নবী ডাক দিচ্ছে, বলে আসো। ডাক দিয়া কাছে নিয়ে বলছে, ঠিক আছে, আমার আল্লাহকে তোমার মানতে হবে না, আমাকেও মানতে হবে না, তোমার মনের আশা থেকে পূরণ হয়ে যাবে। তুমি বাড়িতে যাওয়ার পর থেকেই তুমি যে হাঁস মুরগিগুলি পোষো, তাদের সমস্ত মনের কথা বুঝতে পারো। আপনাদেরই জানা কথা, তবু একটু স্মরণ করিয়ে দিন।
বাড়িতে যখন গিয়েছে ওই গৃহস্থ ওই লোকটি খেতে বসছে। খাইতে বসার পরে আগে তো রুটি খাইতো, তাই না? দুইটা রুটি খাইতে বসছে, একটা রুটি খাইয়া আর একটা রুটির অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। এমন সময় কুকুর মনে মনে বলতেছে, আমার পেটে বড় ক্ষুধা, ওই রুটিটুকু যদি আমি পাইতাম তাহলে খাইয়া আমার ক্ষুধাটা নিবারণ করতাম। এই কথা গৃহস্থ শোনার সাথে সাথে ওদের মনের ওই যে ভাষা বোঝার ক্ষমতা দান করে দিয়েছে। শোনার সঙ্গে সঙ্গে ওই রুটিটুকু কুকুরকে দিয়ে দিয়েছে। গৃহস্থের বাড়িতে একটা মোরগ ছিল, ওই কুকুরের সামনে থেকে রুটিটা ওই মোরগটা নিয়ে গেছে। কুকুর ডাক দিয়ে কই, ভাই মোরগ, তুই আমার প্লেটের খাবারটা নিয়ে গেলি? ওই ভাই রে, এটা তো ছোট রুটি, অর্ধেকটা এটা খাইয়া তোর পেট ভরবে না, এটা আমি খাই, আমি বড় ক্ষুধার্ত। কালকে এই গৃহস্থের যে একটা খাসি আছে বড়, এই খাসিটা মারা যাবে, এই খাসিটা মারা গেলে এইটার মাংস খাইয়া তুই পেট ভরবি। ওই যে গৃহস্থ তো মনের কথা বুঝে না, বোঝার সাথে সাথে শোনার সাথে সাথে এটা বাজারে নিয়ে বিক্রি করে 10,000 টাকার খাসি মনে করেন 5,000 টাকা বিক্রি করে দিয়ে চলে আসছে। বাবা বাড়িতে চলে আসছে, আসার পরে মোরগ ডাক দিয়ে কুকুরকে বলে, ভাই মোরগ, তুই যে বলছিলি খাসিটা মারা যাবে, তো খাসিটা তো নিয়ে বিক্রি করে দিল, এখন আমি কি খাবো রে? আমার পেটে যে বড় ক্ষুধা। ডাক দিয়া বলছে, তুই চিন্তা করিস না ভাই, আগামীকালকে এই গৃহস্থের বাড়িতে যে একটা বড় ষাঁড় গরু আছে, এইটাই মারা যাবে, এইটা মারা গেলে তুই পেট ভরে খেয়ে দিস। এই কথা শোনার সঙ্গে সঙ্গে চলে গেছে। এই গৃহস্থ এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই গরুটাও নিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসছে। বাজারে বিক্রি করে দিয়ে এসে বাড়িতে বসে বসে টাকা বলে, আর গৃহস্থের স্ত্রী ডাক দিয়ে জিজ্ঞাসা করে, কি গো, তুমি 50,000 টাকার গরু, এটা দেখি তুমি 25,000 টাকা বেচা থুয়ে আসলো। এটা যখন মরে যাবো, এটা তো কালকে মরে যাবো, তখন তো 1 টাকা হবো, তখন তো 25,000 পাইছি। কি বাবা? এই কথা বলার সঙ্গে সঙ্গে মোরগটা কুকুরটা ডাক দিয়ে মোরগকে কয়, ও ভাই মোরগ, গরুটাও তো বিক্রি করে দিয়ে আসবে, এখন আমি কি খাবো রে? ওই ভাই চিন্তা করিস না, কালকে এই গৃহস্থ নিজেই মারা যাবে, এই গৃহস্থ নিজেই মারা যাবে। এই গৃহস্থ যখন মারা যাবে 3 দিন পরে তার জিয়াফত হবে, ওই জিয়াফতের মধ্যে যে মাংস রান্না করা হবে, ওইখান থেকে তুই পেট ভরে তোর মতো করে খাবি। গৃহস্থ এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। স্ত্রীকে ডাক দিয়ে বলছে, বিবি গো, ও বিবি, ছাগল মারা যাবে, তাকে হাটে বিক্রি করে দিলাম, গরু মারা যাবে, তাকে হাটে বিক্রি করে দিলাম, কালকে তো আমি চলে যাব, আমার এই পচা গলা দেহটা আমি কোথায় বিক্রি করবো রে? সঙ্গে সঙ্গে বুঝে নবীর কথা মনে পড়ে গেছে, দৌড়ে চলে গেছে। আপনি সত্যি আল্লাহর নবী, আমি জানি, আমি আমার পশু পাখির কথা বুঝতে না চেয়ে আমি যদি আপনাকে দেখার জানার চিন্তা করতাম, তাহলে আমার মানব জনম তাই আমি যে কতক্ষণ সময় বেঁচে থাকবো, আমি যেন আপনার চরণ তলে থেকেই আমার জীবনটা পার করতে পারি। সকালে দুঃখ
আমার দরদি যেন দাঁড়াইতে পারেন, দাঁড়াইয়ে যেন একটু সময়টা কাটাইতে পারেন, এই জন্য ছোট্ট করে দিতে আরজি আমার থাকবে। আমাদের মুসলমান ধর্মে বলে, হাদিসে কুদসিতে প্রমাণ করেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজকে নিজে চিনতে পারলে আল্লাহকে চেনা যায়। কি বলেন? তাই বলছে না? সক্রেটিস বলছেন নো আইদাসে, শ্রীকৃষ্ণ বলছে আত্মালাম বৃদ্ধি। সকল ধর্মের মধ্যেই বলেছে তুমি তোমাকে চিনো, তবে তুমি তোমার সেই রবকে চিনতে পারবে। আমার জন্য নয়, আমি আজকে ভক্তের ভূমিকায় অভিনয় করতেছি, বা অভিনয় বলবো না, আমি একজন প্রকৃত ভক্ত হয়ে আজকের এই আসরে দাঁড়িয়েছি। একজন ভক্তের কোনো চাওয়া পাওয়া থাকে না, একমাত্র মুর্শিদের চরণ ছাড়া। তাই আমার কোনো চাওয়া পাওয়া নাই, কিন্তু যারা কষ্ট স্বীকার করে বসে আছে দরদি, তাদের জন্য একটু এই যে নিজকে নিজে চিনতে পারলে আল্লাহকে চেনা যায়। এই নিজকে নিজে চেনার উপায়টা কি? যে উপায়ে, যে সাধনায়, যে রাস্তায় চিন্তা হলে সরাসরি সেই মালিককে আমার সেই মালিককে পাওয়া যায়। শুধু এটা না, এই জায়গার মধ্যে আমার একটা খটকা, আবার কারো কারো মুখে শুনি রাসূলকে চিনলে, রাসূলকে দেখলে আল্লাহ দেখা বাকি থাকে না, তাই না বাবা? আবার শুনি আমার মুর্শিদকে দেখলে আল্লাহকে দেখার আর বাকি থাকে না। আবার আমাকে চিনলে যদি আল্লাহকে চেনা হয়ে যায়, আসলে সত্য কোনটা? কি বাবা, আসলে সত্য কোনটা? আমাকে চিনলে আল্লাহকে চেনা হয়ে যায়, না আমার মুর্শিদকে চিনলেই, আমার পলাশকে চিনলে আমার আল্লাহকে চেনা হয়ে যায়, নাকি আমার রাসূলকে চিনলে আল্লাহকে চেনা হয়ে যায়? আমি কাকে চিনবো, কাকে রেখে আমি কাকে ধরবো, আর সে ধরা খাইয়া থাকি একটু জানাবি। সেবক, দাস, তারপরে হলো ভক্ত। তিনটা স্টেশন, তিনটা ধাপ পাড়ি দিয়ে এই তিনটা স্কুল পাস করে তারপরে একজন ভার্সিটিতে ভক্তের কাতারে গিয়ে দাঁড়াইতে হয়, তাই না বাবা? বাবা আমার কথা খারাপ লাগে? খারাপ লাগলে আমি বলবো না, শুধু গান করবো। আচ্ছা, তাই যদি হয়, আমি যখন শিষ্য তখনও তো আমার গুরু গুরু, তাই না? আমি যখন 4টা ক্লাস পারি দেই, বা আমি 4টা স্কুল যখন পার হয়ে আমি ভার্সিটি পর্যন্ত যাই, তখন আমার গুরুর অবস্থানটা কোথায় থাকে? কি বাজান? প্রাইমারি স্কুলের মাস্টার একটা, কি আমার হাই স্কুলের মাস্টার একজন না বাবা, আমার কলেজের মাস্টার আরেকজন না, আমার ভার্সিটির মাস্টার আরেকজন না। তাহলে আমি যদি 4টা ক্লাস পারি দেই, তাহলে আমার গুরুরও তো 4টা ক্লাস পারি দেওয়া লাগবে, তাই না? আমার একটু দরদের চরণে আরাধনা। এই কোন 4টে? এই 4টা ক্লাসে আমার যেমন শিষ্য, সেবক, দাস, তারপরে ভক্ত নাম ধারণ করেছি। আপনি এই 4টা স্তরে 4টা জায়গায় কোন কোন নাম ধারণ করে কোন কোন সাধনার ফলে আপনি কোন স্টেশন পাড়ি দিয়েছেন?
আমার হাতে দিয়েছে। আমার মেয়ে কিডনিতে পাথর হয়েছে, চিকিৎসার খরচ 10,000 টাকা লাগবে। গ্রাম চকতালি, থানা দৌলতপুর, জেলা মানিকগঞ্জ। উনি বোধহয় আমাদের কাছে একটু সহযোগিতা চেয়েছেন। তো 10,000 টাকা, আমরা এখানে যতগুলি মানুষ আছি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করেও যদি দেই তাহলে মনে হয় হয়ে যাবে। একটু ওনাকে সহযোগিতা করবে, আমিও তাকে সহযোগিতা করার চেষ্টা করবো। আমার স্টেজ শেষ জানবো। ভক্ত কি জিনিস এটা জানতে চেয়েছি। বাবা, ভক্ত ছিল শ্রী গোসাই, জানেন, শুনছেন ঘটনাটা? ফরিদপুরের একটা দরবার, দরবার বলতে একটা আশ্রম। এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা, এই আশ্রমে যিনি ঘুমিয়ে আছেন তিনি হলেন হরিচাঁদ ঠাকুর। এই হরিচাঁদ ঠাকুরের ভক্ত হইল অশ্বিনী গোসাই। প্রতি বছরে হরিচাঁদ ঠাকুরের উরস হয়, মানে ওনার মেলা হয়। এই মেলার মধ্যে আমাদের বাংলাদেশের চাইতে ভারতের মানুষ বেশি আসে। এখানে সিস্টেম কি জানেন? মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে, আর ওই কিছু আশেপান ভক্ত আছে যারা, তারা ওই দিক দিয়ে যারা লাইন ধরে দাঁড়িয়ে থাকে বা যে মানুষগুলি আসে তাদের ওই পায়ের থেকে ধুলি নিয়ে তাদের সারা গায়ে মাখে। এটা হলো তাদের বৈশিষ্ট্য। একবার জিজ্ঞাসা করা হয়নি, কি উত্তর আসে জানেন? বলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, আমার হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়, আমার ভক্ত হইতে আমার ভক্তের চরণ ধরি বড়। তাই তারা বলে আমরা তো ভক্ত হইতে পারি নাই, তাই যারা ভক্ত আছে সেই ভক্তের চরণ ধরি আমরা গায়ে মাখার চেষ্টা করি। বিষয় হাজার হাজার ভক্তদের মধ্যে শ্রী নামক একজন গরিব ভক্ত, যার কাজ হইল বাড়ি বাড়ি ভিক্ষা করে খাওয়া হয়। 5 তলা 10 তলা আলিশান বাড়ির মধ্যে থেকে কখনো ভক্ত হওয়া যায় না। কি বাবা, ভক্ত হইতে হইলে পথের কাঙ্গাল হইতে হয়। রশিদ সরকারের একটা গানের মধ্যে আছে, সরার নদী মরা মন হয় যার, এই জগতে সব থাকতেও কিছুই নাই রে তার। এই জগতে সব থাকতেও যার কিছু নাই সে হয় যে আমার আমার করে, সে কখনো ভক্তের দাবি করতে পারে না। এই হরিচাঁদ ঠাকুর একদিন, উনি একজন নিচু জাতের মানুষ, তো নিচু জাতের মানুষের মতো উনি খুব সম্পদশালী মানুষ ছিলেন। উনি সমস্ত ভক্তদের দান খয়রাত করতেন। যারা গরিব গরিব ভক্ত আছে তাদেরকে উনি ভালো অবস্থায় রাখার চেষ্টা করতেন। একদিন সমস্ত ভক্তকে ডাক দিয়ে বলছে, আমার তো সময় শেষ হয়ে গেছে, আমি চলে যাব, তোমাদের যদি কারো কোনো দাবি দেওয়া আমার উপরে থাকে তোমরা বলতে পারো। বাজান, একটু খেয়াল করে না শুনলে ভক্ত কি জিনিস এটা বোঝা যাবে না। শুধু দুটো গান করে বসে গেলাম, তাতে করে ভক্তের সংজ্ঞা পাওয়া যাবে না রে। সবাই হরিচাঁদ ঠাকুর যখন ডেকেছে, সবাই জানতেন মনের মতো একজনের মেয়ে বিয়ে দিতে পারে না, বলছে বড় দিব, আমার বড় বিয়ের জন্য কন্যা আছে, আমি বিবাহ দিতে পারি না, আপনি যদি একটু দয়া করতেন আমার কন্যা বোধহয় যদি আমি বিবাহ দিতে পারতাম। আরেকজনে দাবি করে, আমি একটা মেম্বার হইতে চাই, চেয়ারম্যান হইতে চাই, সবচাইতে গরিব অসহায়। এইবার সিঁড়িকে ডাক দিয়ে বলছে, সিঁড়ি রে, তুই কিছু চাইলি না বাবা আমার কাছে? সিঁড়ি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমি যা চাইবো তুমি তো আমাকে দিতে পারবে না। কি বলিস, কি বলিস, আমার এত ধন সম্পদ এত কিছু থাকতে আমি তোকে দিতে পারবো না? বলছে, কয় বিঘা সম্পদ লাগবে তোর, তুই বল।
আমি তোকে দিয়ে দেবো। ওই একটা গান আছে না, ওই ধানের কামাল নয়তো আমি নির্ধনিয়ার ধর্ম একজনের একটা কখনো মুর্শিদ কিছু আশা করে ডাক দিয়া বলছে তোরা কি গো সেখানে আমি আমার আমি ধরতে কি করবো, আমি তো আমাকে তোমার চরণে বিকায় আছি, আমি সেই ধন নিয়ে আমি তাকে খাওয়াবো। বলে তাহলে তুই কি চাস, তুই আমাকে বল। ওই সিঁড়ি ডাক দিয়ে বলছে তোরা দেবো, আমি প্রতিদিন ভিক্ষা করতে বের হই, 30টা 50টা বাড়িতে ভিক্ষা করি, 20 বাড়ি ভিক্ষা দিলে আর 20 বাড়ি দেয় না, আবার 10 বাড়ি দিলে 20 বাড়ি দেয় না, আবার 20 বাড়ি দিলে 10 বাড়ি দেয় না। হরিচাঁদ ঠাকুর ডাক দিয়ে বলছে তাহলে কি আমি আশীর্বাদ করবো সেই বাড়িগুলি তোকে ভিক্ষা দেয় না, ওই বাড়ির মানুষের জন্য তোকে ভিক্ষা দেয়? বলে না দরদি, আমি চাই না, আমি চাই ওই যে বাড়িগুলি আমাকে ভিক্ষা দেয় ওরাও জানি আমাকে আর কখনো ভিক্ষা না দেয়। হরিচাঁদ ঠাকুর ডাক দিয়ে বলছে ওরা যদি ভিক্ষা না দেয় তাহলে ছেলে সন্তান নিয়ে কি খাবি? বলে দরদি, যেদিন তোমার চরণে নিজে তর্পণ করেছি সেদিন স্ত্রী পুত্র সন্তান যা কিছু ছিল সবকিছুই তো তোমার চরণে দিয়েছি, আমার মধ্যে কিছু নাই, আমি শুধু আমার গোসাইকে চাই, আমার গোসাই বিধে অন্য কোনো ধর্মের চাই না, টাকা চাই না রে পয়সা চাই না জমিদারি, তোমার নামে পাগল হইয়া দেখবি আমি টাকা পয়সা ধন সম্পদে কিছুই চাই না, তুমি এই আশীর্বাদ করো যেই বাড়িগুলি ভিক্ষা দেয় তারা যেন আমাকে ভিক্ষা না দেয়, কেননা ওই যে সময়টা আমি ভিক্ষা দেই ওই সময়টা আমি তোমার থেকে দূর হয়ে যাই, ওই সংসারের মোহ আমাকে টানে, এই তোমার থেকে দূরে থাকার যে বিচ্ছেদ যন্ত্রণা এই যন্ত্রণা আমি সইতে পারি না। তুই যাই আমার তুই যাই আমার তারের কান্দারি আমার ওরা দয়াল তুই যাই আমার তারের কান্দারি
ভালোবাসতাম তোমার